আজকে যাচ্ছি জলশিরা বাসন এক বিশাল বড় মেলা দেখতে। গাদাকে গাঁদা ফুল দিয়ে স্বাগতম জানালো। যেহেতু এটা গ্রামীণ মেলা, বসেছে অনেক মিষ্টান্নর দোকান, নিজে টাকা দিয়ে সবকিছু খেতে হলো। চিংড়ি মাছের মাথা দেখে আপনাদের কথা মনে পড়লো, তাই চলে গেলাম ছোট বাচ্চাদের খেলনা কিনতে, মানে দেখাতে। আচার দোকান প্রমোশন করে দিলাম ফ্রিতে আচার খাওয়ার জন্য। অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম, আপনাদের জন্য কিছু না কিনলে খারাপ দেখা যায়, সেজন্য কসমেটিক ওয়ালাকে বললাম ফ্রিতে কোনো কিছু দিতে। আমার হাতে ধরিয়ে দিল 12 কেজি এলপিজি গ্যাস, মানে বাস। Hey guys, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। তো গ্যাস আজকে দেখতে পাচ্ছেন আমি একা। তো গ্যাস আসার কথা ছিল মাশরুফ, তো মাশরুফ গ্যাস এখনো আসে নাই। আমি এসে গ্যাস এই মাচার মধ্যে গ্যাস অপেক্ষা করছি। জলসিঁড়ির দিকে রওনা হবো এবং জলসিঁড়িতে সুন্দর সুন্দর প্লেস এবং জলসিঁড়ি সম্পর্কে গ্যাস আপনাদেরকে ধারণা দেবো। জলসিঁড়িতে এখন বর্তমান পরিস্থিতি গ্যাস কীরকম, সব এখন যেখানে আসি ওই রাস্তার দুই পাশে গাইস দুইটা পুকুর এবং সেটার ভিউ আপনাদের দেখায়, অনেক সুন্দর ভিউ। এটা হচ্ছে রাস্তার ওই সাইডে আরেকটা পুকুর। তো আমরা এখন আছি জলসিঁড়ি মাছ সেন্টার প্রায় কাছাকাছি, আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি টানমুশরি এবং চড়াবার ওই দিকে, এবং ওই দিকে গাইস একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেটা দেখতে যাচ্ছি। গাইস এই জায়গা লেকটা এই জায়গাতে পুরোপুরি এক ছিল, আর এখন গাইস মাঝখানে রাস্তা করার ফলে এই লেকটা গাইস দুই সাইডে বিভক্ত হয়ে গেছে। আপনাদেরকে গাইস এখন জলসিঁড়ি বর্তমানে আপডেট দেখাবো। জলসিঁড়ি প্রায় মাছ সেন্টার থেকে একটু দূরে, বলতে গেলে গাইস শেষ প্রান্তের প্রায় কাছাকাছি ওইদিকে গাইস এখন বর্তমান পরিস্থিতি, বিল্ডিং নির্মাণ এবং তার কাজ কতটুকু হয়েছে এবং রাস্তাঘাট কতটুকু উন্নয়ন করেছে জলসিঁড়ি, তো ওই সব সম্পর্কে এখন আপনাদেরকে আমি জানাবো। এই হচ্ছে জলসিঁড়ি আবাসনে 6 লাইনের রাস্তা, 3 লাইন রাস্তা করা হয়েছে, যেখান থেকে আমরা হাঁটাহাঁটি করছি। বাকি 3 লাইনের রাস্তা গাছ দেখতে পাচ্ছেন কাজ চলছে। এই হচ্ছে জলসিঁড়ির শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন গ্যাস কয়েকটা করে বিল্ডিং নির্মাণ করছে। এখানে গ্যাস 1-2টা এবং সামনে হচ্ছে গ্যাস 1-2টা, আর এই ছাড়া গ্যাস ওই পাশে গ্যাস কতগুলো আছে দেখতে পাচ্ছেন দূরে, আর ওই পাশে গ্যাস কিছু সংখ্যক গ্যাস বিল্ডিং নির্মাণ করা হচ্ছে, তা গ্যাস পাশাপাশি না একটু দূরে দূরে নির্মাণ করা হয়েছে। আর আমরা এখন এখান দিয়ে যাচ্ছি, এখান দিয়ে আমরা টানমুশরি বা চোরাবা এলাকার ওই দিকে গ্যাস যাবো এবং ওইখানকার আপডেট সম্পর্কে আপনাদেরকে গ্যাস ধারণা দিব। আমরা এখন আছি চোরাবের সাইডে এবং ওইটা হচ্ছে গ্যাস পুরো চোরাবো, আর আমরা এখন তার পাশে আছি। এবং ওইটা হচ্ছে গ্যাস লাওয়াপাড়া এবং সজীব হিসাবে হচ্ছে গ্যাস আফ্রিকার জঙ্গল, দূরে গাছপালা। আর আমরা এখন এখান দিয়ে যাচ্ছি গ্যাস একটু নতুন জায়গায়, এবং সেই জায়গাটা গ্যাস আরও সামনে গিয়ে বলবো আমরা কোথায় যাচ্ছি। গ্যাস আমরা এখান দিয়ে এখন বের হচ্ছি, আর এইটা হচ্ছে গ্যাস মেইন রাস্তা, এবং সামনে গ্যাস আরেকটা রাস্তা আছে, ওইটা আপনাকে দেখাবো আমি। মন্দিরের সামনে তো গাইস আমরা এখন এই রাস্তায় যাচ্ছি, আর এখন যাওয়ার পথে গাইস রাস্তার দুই সাইডে এই এলাকার মানুষজন গাইস চাষাবাদ করছে বিভিন্ন ফসল শীতের। এই রাস্তা দিয়ে যাচ্ছে যেটা গাইস মন্দিরের পিছনে, ইসকন মন্দিরের পিছনে। এখান দিয়ে আমরা এখন বিংরাও যাবো, ওইখানে গাইস অনুষ্ঠান হচ্ছে ওয়াজ মাহফিলে, তো ওই জায়গায় আমরা যাব। আর এই রাস্তা সেজন্য আমরা এই রাস্তা গাইস ব্যবহার করছি। ইসকন মন্দিরের পিছনে আছি, আর এখানে গাইস দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের চারা এই জায়গাতে কিছুটা, এবং ওই জায়গাতে গাইস একদম বাগানের মতো দেখা যাচ্ছে চারপাশে। আর এই জায়গাতে গাছ দেখতে পাচ্ছেন অনেক গাঁদা ফুলের চারা আছে। মানুষের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছে, যেখান থেকে গাড়ি চলাচল করে খুবই কম পরিমাণে। আমরা প্রায় চলে এসেছি মেইন রাস্তা কাছাকাছি, আর আমরা এখন আছি গাইস ভিংরাবা রাস্তার ভিতরে। এবং তো গাইস ওইটা হচ্ছে মেইন রাস্তা, যেটা গাইস রূপগঞ্জ থেকে কাঞ্চন ব্রিজ যায়, আর আমরা এখন গাইস তার রাস্তার প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে সেই মেইন রাস্তা যেটা গাইস রূপগঞ্জ থেকে কাঞ্চন ব্রিজ যায়, আর এটা হচ্ছে গাইস মাহফিল। আমরা এখন গাইস মাহফিলের দিকে যাচ্ছি। আর মাহফিল চিনা গাইস একমাত্র উপায় হচ্ছে গাইস মাহফিলে প্যান্ডেল, আর এরকম গাইস ঝিকঝিক বাতি। মেলাতে ঢুকতে না ঢুকতে চোখে পড়লো শীতের পোশাক এবং ইসলামিক জিনিসপত্র। যেহেতু এই মেলাটি গ্রামের ভিতরে এবং ওয়াজ মাহফিলের জন্য এই মেলাটি বসেছে, তাই এই মেলাতে অনেক ধরনের মিষ্টান্ন বসেছে এবং বিভিন্ন ধরনের খাবার আইটেম এবং ভাজাপুরি। এই মেলাতে বসেছে শিশুদের জন্য আকর্ষণীয় এবং নানা ধরনের খেলনা।
যেহেতু মেলাটি বিশাল বড়, সেই জন্য বাচ্চারা বিভিন্ন ধরনের আইটেম তাদের মন মতো এবং পছন্দ মতো এই মেলা থেকে কিনতে পারছে। অন্ধকারে সবার দৃষ্টি আকর্ষণ করছে এই ঝিকঝিক বাতি। বসেছে নানান ধরনের আচারের আইটেম নিয়ে। গ্রাম থেকে উঠে গেছে ঐতিহ্যবাহী মাটির তৈরি সুন্দর সুন্দর পুতুল এবং গ্রামের মানুষকে উপহার দিয়ে গেছে প্লাস্টিকের খেলনাপাতি। মহিলাদের জন্য রয়েছে মেলাতে থাকা আকর্ষণীয় কসমেটিক, কিন্তু সব দোকানে ভিড় থাকলেও কসমেটিকের দোকানে কিন্তু ভিড় একদম নেই, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। রূপগঞ্জের হুজুরবাড়ি এলাকা, আর ওইখানে গাইস নতুন এলপিজি গ্যাসের কারখানা নির্মাণ করা হয়েছে। আর ওইটা হচ্ছে গাইস এই যে এলপিজি গ্যাসের ট্যাঙ্ক গাইস দেখতে পাচ্ছেন, এবং সামনে আরো অনেক কিছু আছে। আর আমরা এখন আছি গাইস নদীর পার, আর গাইস নদীর পাড়ে গাইস আপনারা এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এলপিজি গ্যাসের। আর গাইস এটা ব্যবহার করে গাইস এখান থেকে গাইস জাহাজের মাধ্যমে গাইস এলপিজি গ্যাস গাইস দিতে পারবে এবং ওইখান থেকে নিতে পারবে। এটা হচ্ছে এলপিজি গ্যাসের সরবরাহ করার কারখানা। ইতিমধ্যে এই কারখানাটা চালু হয়ে গেছে এবং অনেক শ্রমিক এই জায়গাতে কাজ করছে প্রতিদিন। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।